পথ হারানো নারীকে তার নিজ সন্তানের সামনে পালাক্রমে দীর্ঘ সময় ধরে রাত্রি 12টা থেকে 4:30 পর্যন্ত গণধর্ষণ করা হয়। ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে সকালবেলা পার্শ্ববর্তী গ্রামবাসী তাকে উদ্ধার করে র্যাব 14 এবং র্যাব 7 যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামি কাজলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আপনারা অবগত আছেন যে গত 19 এপ্রিল 2026 তারিখে ময়মনসিংহের নান্দাইলে পথ হারানো নারীকে তার নিজ সন্তানের সামনে পালাক্রমে দীর্ঘ সময় ধরে রাত্রি 12টা থেকে 4:30 পর্যন্ত গণধর্ষণ করা হয়। উক্ত ঘটনার ভিকটিম শাপলা তিনি তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে ভুলক্রমে ভুল গাড়িতে উঠে যাওয়ার প্রাক্কালে সে নান্দাইলে একটি জায়গায় তিনি গাড়ি থেকে নামেন। পরবর্তীতে ভালুকা যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। তখন প্রধান আসামি কাজল সহ অন্যান্য 4-5 জন আসামি তাকে গাড়িতে উঠিয়ে দিবে বলে তাকে একটি হাওরের পাশে নিয়ে যায়। হাওরের পাশে নিয়ে গিয়ে তাকে ভিকটিম নারীকে তার নিজ সন্তানের সামনে দীর্ঘ সময় ধরে গণধর্ষণ করে। গণধর্ষণের এক পর্যায়ে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে সকালবেলা পার্শ্ববর্তী গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তার বাবা মার কাছে হস্তান্তর করে। পরদিন 20 এপ্রিল 2026 তারিখে তার বাবা থানায় হাজির হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি কাজল সহ অন্যান্য আসামিরা তাদেরকে আইনগত প্রক্রিয়া থেকে বাঁচানোর জন্য তারা পলায়ন করে। পরবর্তীতে আমরা র্যাব 14 ময়মনসিংহের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রধান আসামি কাজল আমাদের ফেনী শহরের বিরলি বাজার নামক জায়গায় অবস্থান করছে। আমরা পরবর্তীতে র্যাব 14 এবং র্যাব 7 যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামি কাজলকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে পরবর্তীতে থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।